টেনে হিচড়ে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে। তোলা হচ্ছে প্রিজন ভ্যানে। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরতেও দেখা যায়। ধস্তাধস্তি ও সংঘর্ষের এমন চিত্র দিল্লির 7 লোক কল্যাণ মর্গের। মঙ্গলবার ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে জড়ো হন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতারা। কয়েক ঘন্টায় তাদের অবস্থান কর্মসূচি রূপ নেয় নজিরবিহীন বিক্ষোভে, যেখানে দাবি ওঠে শিক্ষামন্ত্রীর পদত্যাগের। সে সময় তাদের উপর চড়াও হয় দিল্লি পুলিশ। আটক করে কংগ্রেস সভাপতি মাল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী জোটের আরও কয়েকজন নেতাকর্মীকে। এটা বিজেপির সন্ত্রাসবাদ, তারা ছাত্রদের কথা শুনছে না। আটকের আগেই আগুনে ঘি ঢালেন রাহুল গান্ধী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শিক্ষার্থীদের উপর আঘাতের প্রতিবাদে সবাইকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগেরও আহ্বান জানান। তুমুল উত্তেজনায় এখনো মুখ খোলেনি ভারতীয় জনতা পার্টি বিজেপি। এমনকি আটকদের বর্তমান পরিস্থিতিও রয়ে গেছে ধোঁয়াশায়। উত্তেজনার বারুদ ছড়িয়েছে বাকি রাজ্যগুলোতেও। এরই মধ্যে কংগ্রেস, সিপিআইএম সহ ইন্ডিয়া জোটের সব দলকে মতপার্থক্য ভুলে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীরব দাস, নিউজ 24। আমরা যদি রাস্তায় নামি।